নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। এই গরমে বাগানের শাকসবজি দিয়ে আপনাদের সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি শাকসবজি তুলে নেব। সবে বাগানে সবে চিচিং ধরেছে, সব চিচিং ধরেছে, সব চিচিং ঝুলছে। বন্ধুরা, চিচিংয়ের রেসিপি তো অন্য সময় দেখাবো। বন্ধুরা, বেগুন তুলে নিচ্ছি। অনেকগুলি বেগুন তোলা হয়ে গেছে। এখানে একটা কড়াই ফুরে গেছে। বন্ধুরা, সবজি তোলা হয়ে গেছে। এইখানে বিনস কড়াই নিয়েছি আর বেগুন নিয়েছি। এবার আমি খানিকটা কুমড়ো ডাঁটা কেটে নেব। বন্ধুরা, এই গরমে মুখে রুচি কাটাতে এরকম রান্না খুব ভালো লাগে খাওয়ার সময়। বন্ধুরা, এবার সবজি কেটে নেব। বন্ধুরা, গরমের সময় কুমড়ো শাক দিয়ে রেসিপি, আর এই গরমের সময়
এইসব শাক মানে কুমড়ো শাক খেলে খুব মানে মুখে রুচি না থাকলে রুচি ফেরাতে একদম সাহায্য করবে বন্ধুরা। বাগানে টাটকা সবজি বন্ধুরা এরকম কেটে নিয়ে এসে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। একদম কচি কচি বিনস। এইভাবে বিনসটা আমি পুরোটা কেটে নেব। এই বিনসের এখন কোনো শিরাই হয় না, একবার কচি। বেগুনগুলো তুলে নিয়ে এসেছি, গাছের বেগুন, এবার পোকা হয় কি বলতে পারবো না। গরম পড়ে গেছে না, শুধু খালি পোকা। গরমের সময় মোটে মানে কি বলবো, মুখে ভালো লাগছে না। এইভাবে এইরকম টাইপের রেসিপি বাড়িতে করে খেয়ে দেখবেন, কত ভালো লাগে। যাকে বলে একদম তরতাজা বাগানের সবজি। সর্দি জ্বরে আর গলার আওয়াজটা একটু ধরে গেছে। হাতের এই 3টে কাটলেই বিনস কাটা হয়ে যাবে। বিনস কাটা হয়ে গেল। এবার বেগুন দেখি পোকা আছে কি ভালো আছে ভাগ্যে, এখন গাছের বেগুন না বন্ধুরা, হেভি হয়েছে। বন্ধুরা বেগুনটা আমি এই সাইজেরই কাটবো না, এই মাথার কাছে একটু পোকা হয়েছে। বাবারে কাটতেই পোকা। বেগুন কোটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। বন্ধুরা আলুটাই এই সাইজের দেব। বন্ধুরা আমি যেভাবে করি এইভাবে আপনারা বাড়িতে করবেন, খেতে তো ভালো লাগবে। আর গরমের সময় বিশেষ করে যাদের কোনো কিছু খেতে ভালো লাগে না, এই তরকারি খেলে ভালো লাগবে।
টাটকা টাটকা এই সবজি বাগান থেকে তুলে নিচ্ছি, কাটতেও খুব ভালো লাগে। এগুলো বাজারে হলে শুকনো হয়ে গেলে, শুকনো দড়ি হয়ে গেলে কি বা ইয়ে হয়ে গেলে কুটতে ভালো লাগে। ওটা টাটকা কচকচ করতেছে, কাটা হচ্ছে কচকচ করছে। বন্ধুরা লঙ্কা কাটা হয়ে গেছে। বন্ধুরা পাঠা জেলি দিলাম, বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি বিনস কটা ভেজে নেব। খুব সামান্য লবণ দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে হালকা করে একদম ভেজে নেব। এর হালি গ্যাসটা কেটে গেলেই হয়ে যাবে। আর বিনস কড়াই ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা কড়াই আবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিলাম, এবার জিরে আর শুধু মৌরি দিয়ে দিলাম। এবার কাঁচা পাকা লঙ্কা, এখানে কোনো বাটা বুটির কোনো ঝামেলাই প্রশ্নই আসে না। নিরামিষের দিনকে এইভাবে বাড়িতে আপনারা করে খেতে পারবেন, পেঁয়াজ রসুন ছাড়া। আর যারা তো পেঁয়াজ রসুন খাবে দিলে তো টেস্টফুল তো হবে, কিন্তু নিরামিষ দুর্দান্ত টেস্টফুল হয়। এবার আমি লবণ দেব, লবণ দিলাম, গুঁড়ো হলুদ, গুঁড়ো ঝাল, আর ওদিকে কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল হবে তার জন্য আমি অল্প করে গুঁড়ো ঝালটা দিলাম। বন্ধুরা বেগুন আলু আমার কষানো, এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা শাক, আলু আর বেগুন মোটামুটি আমার কষানো রেডি হয়ে এসছে। এবার আমি কড়াইটা দিয়ে দেব।
এবার আমি আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখতে মনে হয় যেরকম শাক দিয়ে বা বেগুন দিয়ে এইসব দিয়ে এই রেসিপিটা হচ্ছে যে ভাত খাওয়া যাবে না, এটা খুব চচ্চড়বে না বন্ধুরা। এটা ঠিক এমনভাবে রাঁধতে হবে যেন এই মানে তরকারিটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি জল দেব। বিন কড়াই রেখেছিলাম ভেজে, সেই ভাজার বাটিতেই আমি জল ঢেলে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখুন না বন্ধুরা, আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এমনভাবেই তরকারিটা আমি রাখবো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। নিয়ে একবার নেড়ে দেব। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আর এইভাবে যদি তরকারিটা এরকম রস করে রেখে দেওয়া যায়, অল্প মানে এই যে রস আছে ঘন্ট মতো, এই দিয়ে ভাত তো খাওয়া হয়ে যাবে। আর এই গরমের সময় এরকম ডাঁটা বেগুন আলু টালু দিয়ে নর্মাল তরকারি যাকে বলে, খেলে শরীরও ভালো থাকবে। আমি তো বারবার বলছি যে মুখের রুচি ফেরাতে খুব উপকারী। বন্ধুরা আমার তরকারি রেডি, আমিও ঢেলে নিচ্ছি। দেখুন খুব ঝোল নয় আর খুব শুকনোও নয়, এমন একটা তরকারি, এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে। আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আমি মানে রেডি করলে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ধন্যবাদ, আবার পরের ভিডিও দেখা হবে।